আপনি কি জানেন চরমনি ইউনিয়নে হিন্দুদের অবস্থাটা কি? আপনি কি জানেন 71 চরমনি ইউনিয়নে হিন্দুদের অবস্থাটা কি ছিল? এখন হিন্দু বলতে পারে হুজুর আমি ইসলামের পক্ষে ভোট দেবো কেন? এখন খ্রিস্টান বলতে পারে আমি ইসলামের পক্ষে ভোট দেবো কেন? আমি ইসলামকে সমর্থন কেন করব? প্রশ্ন আছে কি নেই? আমার হিন্দু ভাইরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো চিন্তা করবেন। আমার হিন্দু বন্ধুরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। একজন হিন্দু কি চায়? একজন হিন্দু কি চায়? আমার গবেষণায় দুইটা জিনিস চায়। তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে চায়, স্বাধীনভাবে দেশে বসবাস করতে চায়। কি কথা বলেন না কেন? জান মালের নিরাপত্তা চায়, তারা স্বাধীনভাবে ব্যবসা করতে চায়, তার মেয়েটার ইজ্জত আবরুকে রক্ষা করতে চায়, তার জান মালের গ্যারান্টি চায়, তার ব্যবসা প্রতিষ্ঠানের গ্যারান্টি চায়, তার জমির গ্যারান্টি চায়, ইজ্জত আবরু নিয়ে বসবাস করতে চায়। কি কথা ঠিক না? আর কি চায়? ধর্ম পালন করতে চায়। আমাকে বলুন তো 71-এর পর থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে যারা আল্লাহকে ভয় করে, ইসলাম মানে, এরকম একজন আলেম বা দিনদার কোন হিন্দু মেয়েদেরকে সিলোথানি করছে, ধর্ষণ করছে দেখাতে পারবেন? নাই, কোন নজির নেই, একটা নজির নেই। যারা দিনদার ইসলাম পালন করে তারা কোন হিন্দুর জমি আত্মসাৎ করছে দেখাতে পারবেন? নজির নেই, দেখাতে পারবেন না। যারা, আমি আগে শর্ত লাগাইছে, নামদারি মুসলমান না, কিন্তু এই ভুকাবাস মুসলমান নয়, মুনাফিক মুসাফিক মুসলমানদের কথা বলছি না, আমি আগেই বলছি ধর্মভীরু একজন আলেম একজন হিন্দুর জমি আত্মসাৎ করে নেই, তার মাল নষ্ট করে নেই। শুধু কি তাই, 5ই আগস্টের পরে হিন্দুদের মন্দির কারা পাহারা দিয়েছে? আমরা আলেমরা পাহারা দিয়েছি, ইসলামী আন্দোলন লোকজন পাহারা দিয়েছে। চরমনি ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই, চরমনি ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই। আপনি কি জানেন চরমনি ইউনিয়নে হিন্দুদের অবস্থাটা কি? আপনি কি জানেন 71 চরমনি ইউনিয়নে হিন্দুদের অবস্থাটা কি ছিল? 71 সনে চরমনি ইউনিয়নের আশেপাশের ইউনিয়নের হিন্দুগুলি আমাদের মাদ্রাসায় সবাই আশ্রয় গ্রহণ করেছে, আমাদের মাদ্রাসায়, আমাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে। 71 পরে সমস্ত হিন্দুদের প্রোটেকশন আমরা দিয়েছি। আপনারা জেনে দেখুন, আমার ভাই চেয়ারম্যান থাকাকালীন বরিশাল বিভাগের মধ্যে এই বছর 5ই আগস্টের পরে যে দুর্গাপূজা হয়েছিল, বাংলাদেশে কোন জায়গায় দুর্গাপূজার মণ্ডপ না বানলেও নতুন ভাবে চরমনাইতে 2টা দুর্গাপূজার মণ্ডপ বেড়েছে। আমার ভাই যখন চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এখনো আছে।